সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। রোজকার রুটিনে আবার ফিরে এসেছি। মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে, মানে নভেম্বরে 19-20 তারিখে এরম ঠান্ডা এখানে কলকাতায় দেখা যায় কম। মানে মর্নিংয়ে একটা হালকা চাদর গায়ে দিলে ভালোই লাগে। তাই যাই হোক, আমাদের ওখানে ঠান্ডার আমেজটা এখানে রয়েই গেছে। জলদাপাড়া থেকে এসে বেশ ঠান্ডা। ও বাবা, কলকাতায় এসে সোয়েটার আর খুলতে দেখি না খুললেও খারাপ লাগছে না। তারপরে গাড়িতে উঠে খুললাম। তাই যাই হোক, ওয়েদার ভালোই। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি এখন। আমার কর্তার শরীরও মোটামুটি ঠিকই আছে। মানে শরীর খারাপের পরপরই বেরিয়ে পড়েছি, তো শরীরটা খুব উইক ছিল। আর ও একটু না বেশি টেনশন করে যে আমার যদি শরীর খারাপ হয় সবার ব্যস্ততা হয়ে যাবে বেড়াতে বেরিয়ে, ওই টেনশানে আর একটু ও নিজেকে মানে সে কী করে রেখেছিল। যাই হোক, সব ঠিকই আছে এখন, দিন ভালোই চলছে। এখন ভরপুর এনার্জি। এখন শুধুই মনে হয় এখানে যাই ওখানে যাই, এই করি সেই করি, এরকম আর কি একটা। ঠিক আছে, এখন বাবানকে বের করে স্কুল গাড়িতে তুলে তারপর একটু দুধ নিয়ে বাড়ি চলে যাব। বাড়িতে ফিরে দৈনন্দিন জীবন শুরু। এইমাত্র অ্যাকোয়াগার্ডের লোক সার্ভিসিং করে গেল, যার জন্য রান্নাটা একটু দেরিতে আরম্ভ করলাম। এই জাস্ট এসেও সার্ভিসিং করে গেল। এখন এই কাতল মাছ নিয়ে এসছে, এই কাতল মাছ রান্না করব আমাদের 4 জনের জন্য 4 পিস। এবার থেকে জলদাপাড়া থেকে ফিরে দেখি মাছ খাওয়ার নেশা হয়েছে, নিজে থেকেই বলছে আমার জন্য মাছ করো। তো যাই হোক, এখন খুব পাতলাও করব না, আবার একদম রিচও করব না, মাছের ঝোল করব। 2টো আলু মাইক্রোতে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কীভাবে করছি দেখো, মাইক্রোতে বসিয়ে দিলাম দুটো, কিচ্ছু না, জাস্ট ধুয়ে। মাইক্রোতে খাওয়ার জিনিস গরম হয় তো, যার জন্য ধুয়ে দিই। সুইচ দিয়ে এবার 1 মিনিট মাইক্রোতে 1 মিনিট দিয়ে স্টার্ট করে দিলাম। এবার হয়ে যাবে। 1 মিনিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ অফ করে রাখবো, আবার 1 মিনিট দিয়ে আবার স্টার্ট করে চালিয়ে দেবো। ব্যাস, 2 মিনিটে একদম দারুণ সিদ্ধ। আলুটা সিদ্ধ থাকলে মাছের ঝোল করতে 2 মিনিট। এবার মাছগুলো ভেজে নিই। খুব বড় কাতল মাছ আজকাল খাই না, এরকম টাইপের কাতল মাছ, না হলে চারা পোনা। আজকাল আর বেশি বড় মাছ আরেকজন খেতে চায় না, আমার কর্তা মশাই। এক এক করে সব মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভেজে তেলও তুলে রেখেছি, অল্প তেল দিয়ে রান্না করব। একদম তেল তুলে রেখেছি, কারণ মাছটা ভাজতে গেলে না একটু তেল বেশি লাগে। এবার তার মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরা অল্প একটু, আর আলু সেদ্ধ করে রেখেছি ওটাও কেটে কেটে দিয়ে দেবো। এখন মাইক্রোতে সেদ্ধ করেছি, কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ফটফট সেদ্ধ। এবার এটাকে কেটে কেটে দিয়ে দেবো। দেখে বুঝতে পারছো কীরমভাবে সেদ্ধ হয়েছে। তাহলে কী বলো তো, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দিয়ে দেবো নুন, আর কিচ্ছু না। দিয়ে দেবো একটা পেঁয়াজ। মাছের ঝোল করতে করতে আবার আতা রাখতে চলে গেছি। ফলওয়ালা এসে ডাকছে, আতা নিয়ে এসছে। আতাটা আমার খুব ভালো লাগে, আমার ছোটো মেয়েও খুব ভালো খায়। আজকে বাবান আসবে, বাবানও খুব ভালো খায়। আতা আনতে চলে গেছিলাম। আর এগুলো একটু ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজবো না, জাস্ট পেঁয়াজ দিয়ে করবো এটাই, কিন্তু খুব রিচ করবো না। জল দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে ঝোলটা যেই ফুটে উঠবে মাছ দিয়ে দেবো। আর আমার আলু তো সেদ্ধই। নামাবো যখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, দারুণ লাগে খেতে।
এইভাবে কাতলা মাছের ঝোল। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার মাছগুলো সব এক এক করে ছেড়ে দেবো। বাবানের জন্য এক পিস মাথাও করেছি, ভীষণ মাথা খেতে ভালোবাসে, আর এত সুন্দর খায় না, একদম বড় মানুষের মতো। মাছগুলো এত বড় বড়, ভেঙে যাচ্ছে ভাত থেকে, মানে উল্টাতে। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে সিল করে দিয়ে হয়ে গেল আমার পাতলা করে কাতলা মাছের ঝোল। কারণ এত জার্নি করে এসছি তো, আর বিশেষ কিছু করবো না। এবার ঢেকে গ্যাসটা সিম করে হোক, সিম আছে, গ্যাসটা সিম করে দেবেন। আমার কাতলা মাছের ঝোল কমপ্লিট। উপরে একটু ধনে পাতা ছিল, ছড়িয়ে দিয়েছি। আমার কাতলা মাছের ঝোল কমপ্লিট। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, শুধু হলুদ দিয়েছি, যার জন্য একটু লাল রঙটা কম হয়েছে। এভাবে বানিয়ে একটু দারুণ লাগে আর স্বাস্থ্যকর, কোনো কিছু অসুবিধা হবে না।